পাপা বলো গুড মর্নিং। আমরা এখন টামি টাইম দেব। বাবা একটা গিফট এনেছে, তোমাদের আমরা দেখিয়ে দিই। এই দেখো গাইজ, এটা তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে বেবিস ফার্স্ট হাই কন্ট্রাস্ট বুকস। নিউবর্ন বেবিদের জন্য যখন ও টামি টাইম করে, ওর সামনে আমি কখনো ফাঁকা রাখি না। না হয় টয়েস থাকবে, না হয় এই বুকস থাকবে, না হলে এই যে এই বই থাকবে, মানে ভ্যারাইটিস কিছু থাকে আর কি। নীরের বাবা একটা দারুণ জিনিস এনেছে, ভীষণ পছন্দ আমার। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে একটা বক্সের মধ্যে 5টা বুকস আছে। এটা হচ্ছে বেড টাইম, তারপরে কাউন্টিং, টয়েস, অ্যানিমেলস, শেপ। এই যে এটা বেড টাইমের সময় ও যখন রাতে ঘুমাতে যায় আমি ওকে দেখাই, এটা বেড টাইম। এই দেখো মুনলাইট, তারপর হচ্ছে ক্যাট, তারপর আউল, বার্ড, এরকমভাবে এইগুলো আছে। কার্ড বুকস বলে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে কাউন্টিং 1 থেকে 10 পর্যন্ত। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো খুব দেখে। তারপর হচ্ছে টয়েস, এই যে টয়েসগুলো আছে। দেখো আম পাত্তা জোড়া জোড়া, আমার ছেলে খুব সুন্দর এই কবিতাটা শুনে। এটা হচ্ছে অ্যানিম্যালস। এটা কি বাবা? লায়ন। দেখো লায়ন, দেখেছো? এটা দেখো এলিফ্যান্ট, যে লায়ন। এবার ও দেখো, এটা হচ্ছে শেপ, লাভ, স্টার, তারপর স্কার, এরকমভাবে আছে। চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমার সোনা কীভাবে টামি টাইম করে। গাইজ, আমার সোনা পাপাকে 1.5 মাস থেকে টামি টাইম দিই, আর এই কার্ড বুকসগুলো 3 মাস থেকে দেওয়া শুরু করেছি। দেখো আমার বাবা কি সুন্দর টামি টাইম দিচ্ছে। এই বুকসগুলো দেখে আর টামি টাইম দেয়। এই জন্য বলে এখনকার প্যারেন্টিং আর তখনকার প্যারেন্টিংয়ের মধ্যে অনেক পার্থক্য। এখন ডেভেলপ যে জিনিসপত্রগুলো আছে তখন তো ছিলই না, এরকম মেন্টালিটিও ছিল না। তখনকার সময়ে বালিশ চাপা দিয়ে ঘুম পাড়াতো, আর পাড়ার কাকিমা মাসিমা নিয়ে ঘুরে বেড়াতো। এখনকার সময় কিন্তু সেটা না, ঘরে যতটা পারা যায় শিশুকে বড় করে তোলা। তো এখনকার সময়ে মায়ের সঙ্গে বেবির বেশিক্ষণ সময় দিলে বন্ডিং ভালো হয়, ডেভেলপমেন্ট হয়। আগে কিন্তু সেটা ছিল না। তখনকার সময়ে সংসারে এত কাজ থাকতো, গাধার খাটনি খেটে তখন সন্তানকে সময় দেওয়া সম্ভব ছিল না। ও আরেকটা কথা, কারা যেন বলতো সংসারের কি বুঝো, সংসারে তো কোনো কাজ নেই, বাচ্চা কাচ্চা নেই, তাহলে সংসারের কিছু বোঝো? তাদেরকে বলছি বুঝি গো। যাদের বর চাকরি করে তাদের সন্তান লাগে না, এমনিতেই তাদের প্রতিদিন ডিউটি থাকে 6টা থেকে 7টার মধ্যে উঠে রান্না করা, টিফিন করে দেওয়া। আর এখন আমি সন্তান পালন করেও দেখাচ্ছি।